সুপ্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে এমন একটি দেশ সফর করাবো যেটাকে সৈকতের দেশও বলা হয়ে থাকে। এই দেশের নীল আকাশ আর নীল সমুদ্র কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। এই দেশ পশু পাখির দেশ, যেখানে মানুষের চেয়ে অনেক বেশি পশু পাখি রয়েছে। যে দেশের 91% জুড়ে রয়েছে গাছপালা। এখানকার লেকের পানি গোলাপি, এখানকার লেকের পানি স্ফটিকের মতো স্বচ্ছ। জি হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে পৃথিবীর অন্যতম সুন্দর দেশ অস্ট্রেলিয়াতে সফর করাবো। তো বন্ধুরা, জোর কদমে সিট বেল্ট বেঁধে ফেলুন, কেননা আজ আমরা অনেক মজা করতে চলেছি। এর সাথে এটাও আপনাদেরকে জানাবো এই দেশে আসলে কোন কোন সুন্দর জায়গা আপনি ঘুরতে পারবেন। অস্ট্রেলিয়ার প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া, আর এটাই পৃথিবীর 6ষষ্ঠতম সবচেয়ে বড় দেশ। এই দেশের জনসংখ্যা 2.5 কোটির সমান। অনেকেই মনে করে থাকে এই দেশের রাজধানী মেলবোর্ন বা সিডনি, তবে বন্ধুরা এই দেশের রাজধানী ক্যানবেরা, আর সবচেয়ে বড় শহর সিডনি। আপনারা জানেন কি কেন ক্যানবেরাকে অস্ট্রেলিয়ার রাজধানী করা হয়েছে? কেননা বড় শহর তো সিডনি আর মেলবোর্ন। কারণ শুনে আপনার হাসি পাবে, মূলত রাজধানী হওয়া নিয়ে সিডনি আর মেলবোর্নের মধ্যে গন্ডগোল শুরু হয়, আর ঠিক সেই সময় ঠিক করা হয় 2 শহরের কোনোটাকেই রাজধানী করা হবে না। আর ঠিক তখনই অস্ট্রেলিয়ার রাজধানী করা হয় ক্যানবেরা। বন্ধুরা, আপনারা জানেন কি কেন অস্ট্রেলিয়াকে সৈকতের দেশ বলা হয়? আপনারা যদি অস্ট্রেলিয়ার সৈকত ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেন, তাহলে সবগুলো সৈকত দেখতে সময় লাগবে প্রায় 27 বছর। এটা থেকেই হয়তোবা আপনারা আন্দাজ করতে পারবেন যে এক একটা সমুদ্র সৈকত ঠিক কত বড়, আর কত সমুদ্র সৈকত রয়েছে অস্ট্রেলিয়াতে, তাই না? আপনারা জেনে অবাক হবেন যে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে তেলাপোকার রেসের আয়োজন করা হয়। তেলাপোকার উপরেই এখানে লাখ লাখ টাকা বাজি ধরে খেলানো হয়, এবং যার তেলাপোকা জিতে যায় সে মালামাল হয়ে যায়। এছাড়াও অস্ট্রেলিয়া পৃথিবীর এমন একটি মহাদ্বীপ যেখানে আপনি কোনো জ্বলন্ত আগ্নেয়গিরি দেখতে পাবেন না। এছাড়াও বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি যে অস্ট্রেলিয়া এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে পশুর সংখ্যা বেশি। আপনারা জেনে অবাক হবেন যে এটি একমাত্র দেশ যার জনসংখ্যা 2.5 কোটি এবং ভেড়ার সংখ্যা প্রায় 15 কোটি। এমনকি ক্যাঙ্গারুর সংখ্যাও মানুষের চেয়ে ঢের বেশি। আপনারা জেনে আরও আশ্চর্য হয়ে যাবেন যে এই দেশের পুরো জনসংখ্যার 30% মানুষ অন্য দেশে জন্মেছে। বলার অর্থ এই যে যদি আপনি অস্ট্রেলিয়াতে যান তাহলে খুব সহজেই আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন। এমনিতেও এখানকার জনসংখ্যা অনেক কম। বন্ধুরা, আপনারা কি জানেন যে গ্রিসের লোকেরা গ্রিসের পরে সবচেয়ে বেশি যে দেশে বাস করে সেই দেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া। বলা হয়ে থাকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের প্রায় 60% লোক গ্রিসের। গ্রিসের মানুষরা নাকি অস্ট্রেলিয়াকে দ্বিতীয় গ্রিস বলে মনে করে। আপনারা কি জানেন যে সুইজারল্যান্ডের চেয়েও বেশি অস্ট্রেলিয়াতে বেশি তুষারপাত হয়ে থাকে? অস্ট্রেলিয়া এমন একটি দেশ যেখানে মেয়েদের অনেক সম্মান করা হয়। অস্ট্রেলিয়া দ্বিতীয় দেশ যেখানে মেয়েদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে, যা আজ থেকে প্রায় 118 বছর আগে। আপনাদেরকে এটাও বলে রাখি যে নিউজিল্যান্ড সর্বপ্রথম নারীদেরকে ভোটাধিকার দিয়েছিল। বন্ধুরা, আপনি যদি জুয়া খেলতে পছন্দ করেন এবং চান যে রাতের মধ্যেই খেলাই জিতে আপনি কোটিপতি হয়ে যাবেন, তাহলে অবশ্যই অস্ট্রেলিয়া আপনার জন্য প্রিয় জায়গা হতে পারে। আপনাদেরকে বলে রাখি অস্ট্রেলিয়াই সেই দেশ যেখানে সবচেয়ে বেশি জুয়া খেলা হয়ে থাকে। প্রায় 80% অস্ট্রেলিয়ান নিয়মিত জুয়া খেলে থাকে। এমনকি পৃথিবীর 20% পোকার মেশিন রয়েছে অস্ট্রেলিয়াতে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি অস্ট্রেলিয়ার সবচেয়ে দীর্ঘ কাঁটাতারের বেড়া রয়েছে, যার দৈর্ঘ্য 5614 কিলোমিটার। এর পেছনেও একটি অবাক করা কারণ রয়েছে। এই কাঁটাতারের বেড়া দেশকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য রাখা হয়নি, বরং রাখা হয়েছে বন্য কুকুর থেকে জমির ফসল বাঁচানোর জন্য। আপনারা জানেন কি অস্ট্রেলিয়া ওয়াইন তৈরিতে অনেক এগিয়ে আছে, আর এখানকার তৈরি ওয়াইন পৃথিবীর সব দেশে রপ্তানি করা হয়। এই দেশে প্রায় 60-এরও বেশি ওয়াইন উৎপাদনকারী রয়েছে। অস্ট্রেলিয়ায় প্রতি বছর প্রায় 1.35 ট্রিলিয়ন ওয়াইন উৎপাদন করা হয়ে থাকে। বন্ধুরা, অস্ট্রেলিয়ায় খেলাধুলার সংস্কৃতি অনেক সচল। এখানে প্রায় প্রত্যেকেই কোনো না কোনো খেলার সঙ্গে যুক্ত আছে। আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, এখানে প্রতি শনি এবং রবিবারে প্রতিযোগিতামূলক বিভিন্ন খেলার আয়োজন করা হয়ে থাকে। বন্ধুরা, অস্ট্রেলিয়ার মানুষের সবচেয়ে প্রিয় পানীয় হলো বিয়ার। ওখানকার প্রাইম মিনিস্টার বব হক 11 সেকেন্ডে 1.18 লিটার বিয়ার পান করে বিশ্ব রেকর্ড গড়েছিল। আর এটা তো খুবই সাধারণ ব্যাপার, যে দেশের প্রাইম মিনিস্টার এত বড় বিশ্ব রেকর্ড গড়েছে সেখানকার সাধারণ লোকদের কথা নাই বা বললাম। বন্ধুরা, বলে রাখি অস্ট্রেলিয়াতে এমন একটি লেক আছে যার পানি রং গোলাপি রঙের। এই লেকের নাম লেক হেলিয়ার। আজও জানা যায়নি কেন এই লেকের পানি রং গোলাপি। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন
যে দেশে একটি দ্বীপ রয়েছে যার নাম ক্রিসমাস আয়ারল্যান্ড। যে দ্বীপে কোনো মানুষ থাকে না, বরং কাঁকড়া থাকে। নভেম্বর মাসে কাঁকড়া এই দ্বীপে পৌঁছায় যখন কাঁকড়ার সংখ্যা লাখ থেকে কোটিতে পৌঁছায়। এই সময় যখন কাঁকড়ারা শহরের রাস্তা পার করে তখন রাস্তায় ট্রাফিক থামিয়ে দেওয়া হয়। বন্ধুরা, অস্ট্রেলিয়া গোশতের জন্য সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। সৌদি আরবে পাওয়া উটের গোশতের সবচেয়ে বড় অংশের ভাগ অস্ট্রেলিয়া থেকে রপ্তানি করা হয়ে থাকে। এর সাথে সাউথ আমেরিকার দেশগুলোতেও ভেড়ার গোশত রপ্তানি করা হয়ে থাকে। আপনারা জানেন কি, পুরো অস্ট্রেলিয়া জুড়ে প্রায় 200-রও বেশি ভাষা আছে। এর মধ্যে 45টার মতো ভাষা তাদের দেশীয় ভাষা। এছাড়া এই দেশের প্রায় 30% লোকই বাইরের কোনো দেশ থেকে এসেছে। এই জন্য ভাষা তো বেশি হবে। বন্ধুরা, আপনারা জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি? সেটা হলো মেলবোর্ন শহর। এই শহর সম্পর্কে বলা হয় এখানকার সব কিছুই অনেক পারফেক্ট। এখানকার রাস্তা থেকে শুরু করে শহরের সব কিছুই টিপটপ। আর এই জন্যই হয়তোবা পরপর 3 বছর দ্য বেস্ট সিটি টাইটেল পেয়েছে মেলবোর্ন। আপনি কি এখানে থাকতে পছন্দ করবেন? বন্ধুরা, এই শহরকে দ্য ফক্স সিটিও বলা হয়ে থাকে। এর অর্থ শিয়ালের শহর। এখানে আপনি সব জায়গাতেই শিয়াল দেখতে পাবেন। এমনকি অনেক সময় শিয়ালের কারণে ট্রাফিকও থামিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে। বন্ধুরা, মেলবোর্ন শহরের একটি নিয়ম রয়েছে, এখানে যদি কাউকে হারিয়ে ফেলেন বা কোনো জিনিস হারিয়ে ফেলেন তাহলে সেটা খুঁজে দেওয়ার প্রেক্ষিতে কোনো পুরস্কার ঘোষণা করতে পারবেন না, এবং এটাকে আইন বিরোধী কাজ বলে মানা হয়ে থাকে। বন্ধুরা, আপনাদেরকে যেমনটা বলেছি এখানে পৃথিবীর সবচেয়ে বেশি পশু পাওয়া যায়, কিন্তু আপনারা শুনে ভয়ও পেয়ে যেতে পারেন যে পৃথিবীর সব থেকে বেশি বিষধর সাপ এই অস্ট্রেলিয়াতেই রয়েছে। তো বন্ধুরা, অস্ট্রেলিয়া থেকে একটু সাবধানেই থাকবেন। পুরো পৃথিবীর প্রেক্ষিতে বিদ্যুতের দাম সব থেকে বেশি অস্ট্রেলিয়াতে। এখানে সামান্য একটি বাল্ব আপনি নিজে লাগাতে পারবেন না, এর জন্য আপনাকে সার্টিফাইড ইলেকট্রিশিয়ান রাখতে হবে। বন্ধুরা, এটাও বলে রাখি অস্ট্রেলিয়ার মানুষ অনেক মজার হয়ে থাকে। যেমন অনলাইন শপ ইবেতে অস্ট্রেলিয়ান এক যুবক পুরো নিউজিল্যান্ড দেশকে বেচে দেওয়ার প্ল্যান করে ফেলেছিল। একবার ভাবুন তো, কেউ কিভাবে অনলাইন শপে একটা পুরো দেশকে বেচতে চাইবে? বন্ধুরা, অস্ট্রেলিয়ার কথা বলবো আর এখানকার দারুণ সমুদ্র সৈকতের কথা বলবো না, সেটা কি হয়? মূলত এখানকার সমুদ্র সৈকতের পরিবেশ অনেক বেশি আকর্ষক এবং রোমাঞ্চকর, আর এই জন্যই তো এখানে এত এত মানুষ দেখতে আসে। এখানকার দারুণ আবহাওয়া এবং মনোরম সৌন্দর্য মানুষকে মোহিত করে রাখে। এখানকার নাম তো হোয়াইট হ্যাভেনও বলা হয়ে থাকে, কেননা এখানে অনেক বেশি সাদা বালি পাওয়া যায় এবং সূর্যের আলোয় চকচক করতে থাকে। এছাড়াও এখানকার টার্কোয়াইজ বে অনেক নামকরা একটি সমুদ্র সৈকত। এই জন্যই সারা পৃথিবী থেকে এখানে লোক বেড়াতে আসে। এছাড়াও পশ্চিম অস্ট্রেলিয়াতে আরেকটি নামকরা সমুদ্র সৈকত হচ্ছে কেবল বিচ। এছাড়াও আরও অনেক নামকরা সমুদ্র সৈকত সারা অস্ট্রেলিয়া জুড়ে রয়েছে। বন্ধুরা, এবার আপনাদেরকে জেনে দিই যে অস্ট্রেলিয়া গেলে কোথায় কোথায় ঘুরতে যাবেন। প্রথম হলো ক্যাঙ্গারু আয়ারল্যান্ড। বন্ধুরা, এটাই অস্ট্রেলিয়ার মূল নিবাসী, আর এটাই হচ্ছে অস্ট্রেলিয়া বিকাশের প্রতীক। কেননা ক্যাঙ্গারু শুধু সামনের দিকে এগিয়ে যায়, পেছনের দিকে না। এছাড়া এই দেশের জাতীয় পশুও ক্যাঙ্গারু, তাই ক্যাঙ্গারু দেখতে হলে আপনি চলে আসুন এই ক্যাঙ্গারু দ্বীপে। এছাড়াও আপনি এখানে দেখতে পাবেন ঈগল, পেঙ্গুইন, আরও অনেক কিছু। এখানকার প্রকৃতিও অনেক সুন্দর। দ্বিতীয় যে জায়গায় যেতে বলবো সেটি হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফের নীল আর স্বচ্ছ পানি এত সুন্দর যে এখানে লাখো লাখো মানুষ ঘুরতে যায়। তবে এখানে যাওয়ার জন্য নভেম্বর মাস হচ্ছে সবচেয়ে উত্তম সময়, কেননা এই সময় এখানকার পানি সবচেয়ে বেশি স্বচ্ছ থাকে। এখানে অনেকে ড্রাইভিং এবং স্কুবা ডাইভিং করে সাঁতার কাটাতে পারে। যারা পানির নিচে সাঁতার কাটতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটিকে সত্যি স্বর্গ বলে মনে হয়। গভীর জলে সাঁতার কাটার পাশাপাশি আপনি চাইলে এখানে নৌকা ভ্রমণও করতে পারবেন। তৃতীয় হলো অস্ট্রেলিয়ার গর্ব সিডনি শহর। সিডনি অস্ট্রেলিয়ার অনেক বড় এবং লোকপ্রিয় শহর। সিডনিতে অনেক জনপ্রিয় একটি জায়গা হচ্ছে এখানকার অপেরা হাউস। এখানে অনেক হলিউড সিনেমার শুটিং হয়েছে, যেমন দিল চাহতা হ্যায় সিনেমার কথা মনে আছে কি? এই সিনেমাও এখানে শুটিং হয়েছে। এছাড়াও পুরো অস্ট্রেলিয়া জুড়ে অনেক ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে। এরপর বলবো দ্য ফ্রেশার আয়ারল্যান্ডের কথা। আপনি এই জায়গাকে পৃথিবীর লুকানো গুপ্তধনও বলতে পারেন। স্বর্গের মতো দেখতে এই সমুদ্র সৈকত অনেকের কাছেই ছুটির দিনে প্রিয় এক ঘুরতে যাওয়ার জায়গা। আপনি এখানে শুধু অস্ট্রেলিয়াতেই দুর্লভ প্রকৃতির মাছের সাথে কুকুরের বিপন্ন প্রজাতি ডিঙ্গোর দেখা পাবেন, আর এসবের জন্যেই এত মানুষ সারা পৃথিবী থেকে অস্ট্রেলিয়াতে আসে। এবার যে জায়গার নাম বলবো সেটি হচ্ছে কাকাডু ন্যাশনাল পার্ক। অস্ট্রেলিয়াতে এটাকে ন্যাশনাল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে। সমুদ্র সৈকত থেকে দক্ষিণে 200 কিলোমিটার পর্যন্ত আর পূর্ব পশ্চিমে 100 কিলোমিটার জুড়ে রয়েছে এই পার্ক। এই পার্কে বন্যজীবন খুব দারুণভাবে বিকশিত হয়েছে। এখানে প্রায় 500 হ্যাম্বোগিরি উপজাতিও বাস করে। এই দেশের বিভিন্ন ডিস্কোতে মানুষ তাদের রাতগুলো মজায় কাটিয়ে থাকে, আর এইসব জায়গায় অনেক ভালো বিয়ার এবং তা অনেক সস্তা দামে পাওয়া যায়।
আর আপনি যদি ওয়াইনের ব্যাপারে শৌখিন হয়ে থাকেন তাহলে তো অস্ট্রেলিয়া আপনার জন্য সেরা পছন্দ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনি একদমই সুরক্ষিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।